ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রত্যেকেরই একটা কোয়ারি যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে ইন্টারভিউ তার নোটিফিকেশন কবে আসতে চলেছে। এ প্রসঙ্গে বলি যে আগামী 12ই জুন একটা যুগান্তকারী রায় আছে, তোমরা জানো। সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে যে প্রাথমিক ইন্টারভিউ নোটিফিকেশন কবে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরের হিসেবে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা চিন্তাভাবনা গভর্নমেন্টের তরফে রাখা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। কি হচ্ছে যে বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল বছরে দুবার টেট নেওয়া হবে। কোথায় সেটা হয়েছে? তা তো হয়নি। 2022-এর টেট রেজাল্ট হয়ে গেছে, 2023-এর রেজাল্ট এখনো হয়নি। সেখানে বলা হয়েছিল প্রশ্নভুল মামলা চলছে, সেটা নিষ্পত্তি না হলে হবে না। এটা একটা ঘটনা। তারপরে আবার ওবিসি মামলা। সুতরাং এই একের পর এক বিষয়গুলো আছে। কিন্তু তোমরা দেখো যে সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, এখানে একটু আমরা অনুমান করতে পারি, সেটা হলো যে এসএলএসটির ক্ষেত্রে 2016-র যে কেসটা হলো 26,000 চাকরি বাতিল, এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকালকে 30 তারিখেই কিন্তু একটা নোটিফিকেশন বেরোবে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 44,000 নিয়োগ হবে। সুতরাং 26,000 প্লাস হচ্ছে আরও কিন্তু এখানে নিয়োগের কথা বলা হয়েছে। তাহলে এসএলএসটিতে যদি 44,000 নিয়োগ হয়, তাহলে প্রাথমিকেও হবে, এটা আমরা আশাবাদী। তার উপর নির্ভর করছে 16ই না তোমার 12ই জুন যে প্রাথমিক বিদ্যালয়ের যে একটা মামলা চলছে, তো সেটার উপর নির্ভর করছে। ধরে নাও যে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে দুটো বিষয় ঘটতে পারে। এক, যদি রিপ্যানেল করতে বলে প্রাথমিকের সে 32,000 প্রার্থীর ব্যাপারে, তাহলে আবার নতুন করে নোটিফিকেশন করতে হবে এবং ইন্টারভিউ নতুনভাবে দিতে হবে। যেহেতু হাই স্কুলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তার উপর ভিত্তি করে বলতে পারি যে একই সঙ্গে সেক্ষেত্রে হয়তো আরও পোস্ট বাড়ানো হবে এবং প্রচুর পরিমাণে সেক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে। এবার একটা বিষয় কিন্তু এখনো ধোঁয়াশা আছে, নোটিফিকেশনটা আগামীকালকের যদি না বেরোয় 30 তারিখে, তখন পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে হাই স্কুলের ক্ষেত্রে 44,000 যদি ভ্যাকান্সি বেরোয়, তাহলে 26,000 প্লাস সামথিং, ওই 26 সেটা আলাদাভাবে বেরোবে না একসঙ্গে বেরোবে, পুরনো না নতুন একসঙ্গে বসতে পারবে। সুতরাং কালকের নোটিফিকেশন থেকে কিন্তু অনেকটাই একটা ধারণা করা যেতে পারে যে প্রাথমিকের ক্ষেত্রে কি হতে চলেছে। তবে যাই হোক, তোমরা ধরে রাখো যে খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদিও মাঝে মাঝে আমরা নেগেটিভ হয়ে বলছি যে বিহার বা অন্যান্য স্টেটের পরীক্ষায় বসতে হবে, সিটেট দিতে হবে, কিন্তু এটা হচ্ছে একটা বড় জব অপরচুনিটির ক্ষেত্রে হয়তো আমাদের আলোচনা করতে হচ্ছে। কিন্তু সেটা কি খুব সম্ভব যে হঠাৎ করে তোমার অন্যান্য স্টেটের এক্সামে অ্যাপিয়ার হওয়া? সেটা তো পসিবল নয়। এবং পসিবল না একবারে বলবো না, অনেকেই চেষ্টা করছে। তোমাদেরকেও আমি বলেছি বারবার যে অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসগুলো চেষ্টা করো, আদার স্টেট চেষ্টা করো, সিটেটটা দিয়ে রাখো, এগুলো তো আমি বলেছি। কিন্তু পাশাপাশি সেটা তো আমরা দেবো, ঠিকই আছে। কিন্তু যেটা পাশ করে আছি 2022-এ পাশ করে আছি, 2023-এর রেজাল্ট এখনো হয়নি। রেজাল্ট নিশ্চয়ই ঘোষণা হয়তো হবে, আশা করছি, না কি হবে বুঝতেই পারছি না। তবে 22-এর টেটের রেজাল্ট তো হয়ে আছে। সুতরাং 22-এর যারা প্রার্থী তারা তো দাবিদার অবশ্যই যে তাদের ইন্টারভিউটা নেওয়া হোক। সুতরাং তোমরা এটাও দেখেছো যে এর আগের ভিডিওতে আমি বলেছি, রিসেন্টলি হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে ওবিসি মামলার দায় দিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করা যাবে না ওবিসির ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, তোমরা 12 তারিখ পর্যন্ত একটু তোমাদের ওয়েট করতে হচ্ছে নোটিফিকেশন কবে হবে এটা জানার জন্য। পাশাপাশি আগামীকালকের যে এসএলএসটি নোটিফিকেশনটা হবে 30 তারিখে, তার উপরও কিন্তু একটা নোটিফিকেশনটা পুরো ডিটেলস দেখার পরে কিন্তু একটা ধারণা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি হয়তো আবার তোমাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করব আগামীকালকের পরে। তো আমি যেটা বলতে চাইছি যে দীর্ঘদিন অপেক্ষা করলে, পড়াশোনা থেকে তোমরা হয়তো অনেকে করছো, অনেকে ডিটাচ হয়ে গেছো, কতদিন আর মানে কতদিন অপেক্ষা করা যায়? তো সরকারের যে দুর্নীতি, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা গভর্নমেন্টের দুর্নীতি বলবো না
অটোনোমাস সংস্থা যেটাকে বলছে, এখন তো অটোনোমাস সংস্থা বলা হচ্ছে, এটা অবশ্য অটোনোমাস সংস্থা, কিন্তু তার দায়িত্ব গভর্নমেন্ট কেন নিয়ে সে তাদেরকে পানিশ করলো না, এটা তো একটা কোশ্চেন। সুতরাং গভর্নমেন্ট এর দায় অস্বীকার করতে পারে না, সবসময় কেন কোর্টের উপরই আমাদের নির্ভর করতে হবে। তো যাই হোক, যে কারণেই হোক, বিদ্যালয়গুলোকে রান করা বা যাই বলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের গভর্নমেন্ট কি ভূমিকা নিতে হবে, মুখ্য ভূমিকা নিতে হবে, এডুকেশন ডিপার্টমেন্টকে মুখ্য ভূমিকা নিতে হবে। তো এই দীর্ঘদিন যে অচল অবস্থা, টিচার স্টুডেন্ট রেশিও এত কম, সুতরাং প্রত্যেকটা বিষয়কে কিন্তু নজরে রেখে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করা দরকার। এবং শিক্ষক নিয়োগ করার পরে যথাযথ আমাদের এআই আছে, ডিআই আছে, এসআই আছে, তারা অবজারভেশন করবেন, গার্জেনরাও খোঁজ খবর নেবেন, যাতে শিক্ষা ব্যবস্থা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আলাদা ব্যবস্থা, ম্যানেজমেন্ট আলাদা, কিন্তু কিভাবে আমাদের বাচ্চাদের আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আলাদা আলোচনা। কিন্তু তাই বলে শিক্ষক নিয়োগ হবে না, এটা কেমন করে হয়? সো যাই হোক, 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করো, কালকের দিনটা একটু দেখা যাক। এবং ওইটার পাশাপাশি আমি বলবো, তোমরা তোমাদের প্রিপারেশনটা কষ্ট করে হলেও একটু চালিয়ে যাও। চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে ইন্টারভিউর, সেগুলো দেখো। আমিও এদিকে দীর্ঘদিন আপলোড করা বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে যে স্টুডেন্ট তারাও তো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি কোনো পজিটিভ বিষয় আমরা পাই, অবশ্য অনেকে আমাকে কমেন্ট করে যে স্যার আগের ভিডিওগুলো আপলোড করছেন না কেন, অনেক ভিডিও আমাদের ইন্টারভিউর আছে, সেগুলো আপলোড করলে অনেকের ভালো হয়, আমি জানি। তবুও আমি নিজেই মানে উৎসাহ হারিয়ে ফেলেছি যে এইরকম পরিস্থিতি হলে মানে কি করে আমি ভিডিও আপলোড করবো, কেন সেটা দেখবেই বা কে, তাদের ভালো লাগবে কেন? তো পুরো বিষয়টাই মানে আমাদের একটা ব্যাড লাক বলেই আমরা ধরবো, এটা ধরো একটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ঘটনা যে আমরা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলতে হচ্ছে, এবং সবসময় আমাদের অনুমান করতে হচ্ছে যে আগামীতে কি হবে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক কি হয়। ভালো থাকো তোমরা সবাই, ধন্যবাদ।